হ্যালো হাই এভরিওয়ান। তো দেখো আমরা এখন যাচ্ছি, আমাদের গ্রামের ছেলে আর মেয়ে দুজনের বিয়ে হয়েছে, মানে বলতে পারো লাভ ম্যারেজ। তাই কিন্তু আজকে স্নান করাতে যাচ্ছি আমি আর চৈতালি, আরও গ্রামের অনেক বউরা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। ছোটবেলায় শুনতাম, উত্তরপাড়ার ছেলে আমি, দক্ষিণ পাড়ার মেয়ে তুমি। আমাদের গ্রামটার নামও কিন্তু একটা গ্রামে, উত্তরপাড়া আর দক্ষিণ পাড়া। একই গ্রামের ছেলে মেয়ে, উত্তরপাড়া আর দক্ষিণ পাড়া। তো আজকে হচ্ছে এই উত্তরপাড়ার দক্ষিণ পাড়া ছেলে মেয়ের বিয়ে। তো ওরা কিন্তু বিয়ে করে অলরেডি চলে এসছে, তারপরে কিন্তু বাড়ি থেকে মানিয়ে আজকে হবে একদম নিয়ম মেনে বিয়ে। জন্ম মৃত্যু বিয়ে এই জিনিসটা কোনোদিনও কারো কেউ খণ্ডাতে পারে না। যার সঙ্গে যার ভাগ্যে লেখা আছে সেই কিন্তু তার সঙ্গেই থাকে। ছেলে মেয়ের সম্মতিতেই কিন্তু বিয়ে হচ্ছে, আর আজকে কিন্তু মা বাবার সম্মতিতেও বিয়েটা হবে, পুরো একদম নিয়ম। তো তাই জন্য কিন্তু গ্রামের বউরা মিলে চলে গেলাম আজকে স্নান করানোর জন্য। তোমরা প্রথমেই দেখলে চৈতালি আর আমি কিন্তু এই যে একই সঙ্গে যাচ্ছিলাম। তারপরে কিন্তু ছেলেকে হলুদ দিয়ে ভালো করে স্নান করানো হলো, আর এদিকে কিন্তু মেন আইয়ে বলতে পারো চৈতালি এখন অনেকটা দায়িত্ব নেওয়া ধরেছে। আর এখনই গ্রাম এলাকায়ও কিন্তু তেমন পুকুর দেখা যায় না, জলের খুব মানান্তর। এত জল দেখো, কোথাও একটা ভালো পুকুর নেই যে যেখানে জল আছে সেখান থেকে আমরা জল সরাতে যাব। তাই কিন্তু বাড়ির কলেই জল কিন্তু ভরে নিচ্ছিলাম। এখনই কিন্তু মেয়েকে স্নান করানোর পালা, আর মেয়ে কিন্তু এই বাড়িতেই আছে। আর এই যে দেখো মেয়ে কিন্তু চলেও এসেছে। সবাই মিলে এখন ছেলে মেয়ে দুজনাকেই স্নান করাবো। জীবনে প্রথমবার একই সঙ্গে ছেলে মেয়ে দুজনাকে স্নান করাচ্ছি, তাও আবার বিয়ের আগে। এখনো কিন্তু গ্রামে এই নিয়মগুলো দেখা যায়, গ্রামের বউরা মিলে সবাই মিলে আর কি জল সরাতে আসবে, তারপরে ছেলে মেয়েকে স্নান মেয়ের বাড়িতেই কিন্তু বিয়েটা হবে। তারপরে কিন্তু এই যে দেখো কলসিতে জল ভরা হয়ে গেল, পুকুর তো নেই, এইভাবেই জলটা ভরতে হলো। এখন এই জলটা নিয়ে মেয়েটাকে স্নান করানো হবে। প্রথমে ছেলের গায়ের হলুদ দিয়ে মেয়েকে স্নান করানো হবে। তো দুই পক্ষের সম্মতিতে বিয়েটা হচ্ছে, বেশ ভালোই হয়েছে। লাস্ট পর্যন্ত কিন্তু ভালোবাসার এই জিতটা হয়েছে। আর এদিকে এখন স্নান করানোর পালা, মেয়ে কিন্তু দাঁড়িয়ে পড়েছে। আর এই যে দেখছো ইনি হচ্ছে মেয়ের শাশুড়ি মা। তো মেয়ের শাশুড়ি মা কিন্তু মেয়েকে প্রথমে হলুদ মাখিয়ে দিচ্ছে, আর তারপরে কিন্তু সেই হলুদটা নিয়ে আঁচলে গিরি দেবে। এইটাই নাকি নিয়ম। আমি এই যে প্রথম দেখলাম, অনেক নিয়মই আছে যেই নিয়মগুলো দেখি কিন্তু ভুলে যাই মাঝে মধ্যে, আবার মনে থাকে। যারা আর কি পাকা আইয়ে তারাই কিন্তু এই জিনিসগুলো মনে রাখে। তোমাদের গ্রাম এলাকায় কিরকম কি নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্ট করতে ভুলবে না। আর এদিকে কিন্তু বিয়ের সমস্ত কিন্তু আয়োজন শুরু হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমরা স্নান করিয়ে বাড়িতে চলে যাব। আর এখন হচ্ছে হলুদ মাখার পালা। এদিকে কিন্তু প্রতিমা আমাকে বলছিল যে সঙ্গীতা আমাকে কিন্তু হলুদ মাখিও না, আমার অ্যালার্জি, কিন্তু কোনো কিছু শোনা হলো না। লাস্ট পর্যন্ত কিন্তু প্রতিমাকে ভালো করে হলুদ মাখানো হলো। শেষ পর্যন্ত প্রতিমা আমাকেও ছাড়লো না, আমাকে তো ভালো করে আচ্ছা করে মাখিয়ে দিয়েছে। কি আর করা যাবে, যদিও আমি স্নান তো করিনি, বাড়ি গিয়েই করবো। আর এইদিকে দেখো মনে হচ্ছে একটা হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে, আর এইদিকে যে যাকে পারছে তাকেই হলুদ মাখাচ্ছে। অনেক দিনই হয়েছে আমি ব্লগ সেভাবে দিচ্ছি না, কি হয়েছে জানি না। আমার না এখন আর ভিডিও করতেও ভালো লাগে না, ভিডিও দিতেও ভালো লাগে, সেইভাবে অ্যাক্টিভ থাকতেই পারি না। কারো ভিডিও যে দেখবো লাইক করব, আমি সত্যি কথা বলতে অ্যাক্টিভই থাকি না, কি করি আমি নিজেও জানি না। আর এদিকে ভাবলাম চৈতালির মুখটা পুরো ফাঁকা, তাই আমি কিন্তু চৈতালিকে সেইভাবে ভালো করে হলুদটা মাখানোর জন্য রেডি হয়ে পড়লাম। চৈতালি নেবে না, কিন্তু আমার কাছে হার তো মানতেই হবে। তো দেখো মনে হচ্ছে কনেকে যেভাবে হলুদটা মাখানো হয় সেইভাবে মাখিয়ে দিচ্ছি, কোনো জায়গায় বাদ রাখিনি। তারপরে কিন্তু মেয়েকে স্নান করানোর পালা শুরু হয়ে গেল। এই যে মেয়ে কিন্তু আবার শ্যাম্পুও করেছে, যেহেতু রাত্রেবেলা বিয়ে, গোধূলি লগ্নে। তাই কিন্তু দেখো মেয়েটাকে সুন্দর করে স্নান করিয়ে আমরা বাড়ি ফিরবো। তার আগে কিন্তু মিষ্টি খেয়ে টেয়ে পান টান খেয়ে টেয়ে বাড়ি ফিরবো। আর তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। আর এটা কিন্তু নিয়ম, স্নান করাতে গেলে কিন্তু মেয়ের বাড়ি থেকে কিংবা ছেলের বাড়ি থেকে পান খেয়েই আসতে হয়। যারা খায় না, কিন্তু আমি পানটা প্রচুর পছন্দ করি। তো এই যে পান নিয়ে নিলাম। আর এদিকে কিন্তু সোনাদি বাচ্চাদের সঙ্গে মশকরা করছিল, যে কি বলছিল তাই বললাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। যদি ভালো লাগে একটা লাইক করো, আমার পেজটিকে ফলো করো। আর সবাইকে টাটা, আমি সবার সঙ্গে আছি, সবাই কমেন্ট করো, সবার পরিবারে অবশ্যই যাবো। টাটা।